আমাদের দেশে প্রবাসী ভাইদের বিবাহের একটি ভুল প্রথা প্রচলিত আছে এবং ভুলটি সাধারণ পর্যায়ের না, অত্যন্ত জঘন্য পর্যায়ের, যার কারণে বিবাহই হয় না এবং যতদিন পর্যন্ত ছেলে এবং মেয়ে স্বামী সুলভ কথাবার্তা বলে আচরণ করে সবগুলোই তাদের হারাম কাজ বলে বিবেচিত হয়। আল্লাহ ইয়াজুবিল্লাহ। আমাদের দেশের প্রচলনটা হলো যখন ছেলে এবং মেয়ে বিবাহে সম্মতি হয় এবং ছেলে প্রবাসে থাকে, তখন কি করে, ছেলে এবং মেয়ের ফ্যামিলি একত্রিত হয় এবং একত্রিত হয়ে ছেলের পক্ষ মেয়ের সাথে ছেলে এবং মেয়ের পক্ষ একত্রিত হয়ে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা বলে যে আমার অমুক মেয়ে অমুককে অমুকের পুত্র অমুকের সাথে বিবাহ দিলাম, আর ছেলেকে এদিকে ভিডিও কলে বলে যে আপনি কবুল বলেন। ছেলে এখানে ভিডিও কলে কবুল বলে নেয়। তো এই যে ছেলে বিদেশ থেকে কবুল বললো, এই কবুল বলাটা সহি হয়নি। বিবাহের সময় যে প্রস্তাব করবে এবং যে গ্রহণ করবে উভয়ের কি করতে হবে, মজলিসে উপস্থিত হতে হবে। মজলিসে তো ছেলে উপস্থিত নাই এবং তার মজলিসে উপস্থিত হওয়া সম্ভব না। তো এক্ষেত্রে সহি তরিকা কি? সহি তরিকা হলো, এখানে যেমন মেয়ে বিবাহ করলেও মেয়ে কিন্তু মজলিসে উপস্থিত হয় না। কি করে, সে তার বাবাকে অভিভাবক বানায়, ওকিল বানায়, এবং বাবা নিজে কি করে, নিজের মেয়ের অভিভাবক হয়ে বিবাহ করায় দেয়। বলে আমি অমুক আমার মেয়ে 3 নম্বর মেয়ে বা 4 নম্বর মেয়ে অমুককে অমুকের পুত্র অমুকের সাথে বিবাহ দিলাম। তো এখানে কিন্তু মেয়ে উপস্থিত হয় নাই, মেয়ের বাবা এই কাজটা সম্পাদন করে দিচ্ছে। ওদিক থেকে ছেলে যেহেতু উপস্থিত হতে পারছে না, ছেলেও এভাবে কি করে দিবে, নিজের বাবাকে দায়িত্ব দিয়ে দিবে অথবা নিজের চাচা বা মামাকে দায়িত্ব দিয়ে দিবে। তখন ছেলের বাবা অথবা ছেলের আত্মীয় স্বজন তারা যে কোনো যাকে দায়িত্ব দিয়েছে সে বলবে যে অমুকের মেয়ে অমুককে আমি অমুকের পুত্র অমুকের জন্য কবুল করে নিলাম। আমি একটু ভেঙেই বলি, মনে করেন একজনের মেয়ের নাম হলো রহিমা আর ছেলের নাম হলো আব্দুর রহমান। তো রহিমার বাবা কি করলো, বললো যে আমার 3 নম্বর মেয়ে রহিমাকে আমি অমুক এলাকা নিবাসী আব্দুর রহমান এর সাথে বিবাহ দিলাম। এবার আব্দুর রহমান তো মজলিসে উপস্থিত নেই। আব্দুর রহমানের বাবা বলবে, আব্দুর রহমানের বাবাকে আগেই ওকিল বানিয়ে দিবে। আব্দুর রহমানের বাবা বলবে আমার 3 নম্বর ছেলে আব্দুর রহমানের জন্য অমুকের মেয়ে রহিমাকে আমি কবুল করে নিলাম। ব্যাস এইভাবে বললেই বিবাহ সহি হয়ে গেছে। এবার তারা স্বামী স্ত্রী আচরণ করলে তারা এটা তাদের জন্য গুনাহের হবে না, বরং সওয়াবের হবে। এই সহি তরিকাটা আমরা বাদ দিয়ে আমরা গলত তরিকা অবলম্বন করি, যার কারণে আমাদের বিবাহর মতো এই গুরুত্বপূর্ণ একটা ইবাদত অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ হয় এবং আমাদের যতদিন পর্যন্ত ছেলে মেয়ে কথাবার্তা বলে জিনাহের গুনাহ হতে থাকে। তো আমরা এই সঠিক পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করব। কোন এলাকায় যদি কাজী সাহেবরা গলত তরিকায় বিবাহ করায়, তাহলে সেখানেই তাকে প্রশ্ন করতে হবে যে এইভাবে তো বিবাহ করার তরিকাটা সহি না, আপনি অবৈধ আপনি বেঠিক পন্থায় কেন বিবাহ করালেন, আপনি সহি পন্থা অবলম্বন করেন। এভাবে আমরা কাজী সাহেবদেরকে সুন্দরভাবে আদবের সাথে বলে দিব, বুঝিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।